নিজের ও তার স্ত্রী সন্তানদের দুর্নীতি নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নির্জলা মিথ্যা, অসত্য এবং চরিত্র হরণের কারণে তৈরি করা হয়েছে বলে দাবি করলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। নিজের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করে তিনি আরো বলেন, তার বিরুদ্ধে আনা ৪৫টি অভিযোগের ২৪টি মিথ্যা আর বাকিগুলো তিলকে তাল বানানো হয়েছে। চাকরি জীবনে ঘুষ দুর্নীতি মুক্ত থাকার কারণেই শুদ্ধাচার পুরস্কার পান দাবি করে সাবেক আইজিপি বলেন, এই ভিডিও বার্তায় পাল্টা আক্রমণ বা বিদ্বেষ ছড়ানো তার উদ্দেশ্য নয়। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ৩৫ বছর পুলিশের চাকরি জীবন, শেষ ১৪ বছরে দায়িত্ব পালন করেছেন ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক এবং পুলিশ মহাপরিদর্শক হিসেবে। বলছি ডক্টর বেনজির আহমেদের কথা। আলোচিত পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে যাওয়ার ২ বছর পরে আবারও আলোচনায় আসেন তার কিছু দুর্নীতি নিয়ে করা কয়েকটি গণমাধ্যমের খবরে। সেসবের জবাব দিতে একদিন আগে ঘোষণা দিয়ে শনিবার সকাল 11:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন বেনজির আহমেদ। এই অবসরকালীন সময়ে আমি স্বেচ্ছাকৃতভাবে পাবলিক লাইফ থেকে দূরে নিরিবিলি জীবনযাপনের চেষ্টা করে আসছি। বলেন, তার এবং তার পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ নির্জলা মিথ্যা। সাম্প্রতিক পত্রিকান্তরে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক ও মানহানিকর, অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে। গোপালগঞ্জে কৃষিজমি সাভানা অ্যাগ্রো প্রজেক্ট এবং বেনজির চক নিয়ে করা দুর্নীতির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। সত্য এই যে সেখানে যে পরিমাণ টাকার জমি কেনা হয়েছে তার থেকে বেশি আমার পরিবারের ব্যাংক এবং অন্যান্য সূত্র থেকে ঋণ, লোন বা দেনা রয়েছে। টাকার উৎস এই বিষয় সংক্রান্ত ট্যাক্স ফাইলে যথাযথভাবে সন্নিবেশিত আছে। আমার স্ত্রীর পরিবার সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করা হয়েছে। তার পিতা বাংলাদেশের একজন পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। তার পরিবারের সদস্যবৃন্দ সমাজে প্রতিষ্ঠিত। প্রকল্প এলাকার নাম বেনজিরের চক হিসেবে প্রতিবেদক দাবি করেছেন। এটিও আসলে প্রতিবেদক নিজস্ব একটি আবিষ্কার। সোনালী ব্যাংক থেকে বিপুল অঙ্কের লোন নিয়ে বিদেশে পাচার করার অভিযোগ করা হয়েছে। পাচার নয়, লোন নিয়ে আমরা আমাদের গোপালগঞ্জ প্রজেক্টে ইনভেস্ট করেছি, বিনিয়োগ করেছি। পূর্বাচলে ৪০ কাঠার প্লট, বসুন্ধরা সহ বেশ কিছু ফ্ল্যাটের তথ্য সঠিক নয় বলে দাবি তার। মগবাজার, সিদ্ধেশ্বরী, রমনা আশেপাশে কোথাও আমাদের কোনো ফ্ল্যাট বা এই ধরনের কোনো অ্যাপার্টমেন্ট নাই। আমি আইজি কেন, ডিজি হিসাবে, কমিশনার হিসেবে কোনো মেয়াদেই আমি পূর্বাচলে কোনো প্লট কিনি নাই। মেয়ের বিশ্রামের জন্য ৩.৫ কোটি টাকার ফ্ল্যাট কিনেছি বলে অভিযোগ করা হয়েছে। আমার মেয়ে, আমার জ্যেষ্ঠ কন্যা সবসময় আমার সরকারি বাসা থেকে তার বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করতো। তার জন্য কোনো বিশ্রামের জন্য বাড়ি কেনার কোনো প্রয়োজন আমরা কখনো অনুভব করিনি। এছাড়া লা মেরিডিয়ান হোটেল, পদ্মা ব্যাংকে বিনিয়োগ এবং দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে বিনিয়োগের তথ্য মিথ্যা বলে দাবি বেনজিরের। দুবাইতে আমাদের ১০০ কোটি টাকার কোনো হোটেল ব্যবসা নাই, সিঙ্গাপুরে আমাদের কোনো সোনার ব্যবসা নাই, এবং থাইল্যান্ড এবং মালয়েশিয়াতেও যে ধরনের গয়রহ কথা বলা হয়েছে যে জমি কিনেছি আমরা, এই ধরনের কোনো জমি আমাদের সেখানে নাই। নিজেকে দুর্নীতিমুক্ত দাবি করে ডক্টর বেনজির আহমেদ বলেন, মিথ্যা তথ্য দিয়ে করা প্রতিবেদন তার মতো সৎ বর্তমানে নবীন পুলিশ অফিসারের কাজে অনুপ্রেরণা কমাবে। আমার অবসরের পরে আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক। এবং জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।